বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স। তার দাবি, বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ আনার ব্যর্থ উদ্যোগের মাধ্যমে ইনফান্তিনো ফিফাকে আত্মঘাতী পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছেন। ফিফার ভেতরের সংকটও এরই মধ্যে প্রকাশ্যে এসেছে। ইনফান্তিনোর পরিকল্পনার সমালোচনা করে গত মাসে কঠোর বিবৃতি দিয়েছিলেন ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন ল্যামোর। সোমবার পদত্যাগ করেছেন তিনি। একই সময়ে ইউএফা ও ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও ইনফান্তিনোর প্রতি সমর্থন নিয়ে প্রশ্ন তুলেছেন। এমন পরিস্থিতিকে ফিফার নিজেদের তৈরি সমস্যা হিসেবে দেখছেন মাস্টার্স। এটি একটি আত্মঘাতী আঘাত। সংস্থাটি আত্মধ্বংসের বোতাম টিপেছে এবং তার পরিণতি এখন প্রয়োজনীয় সমাধান খুঁজে বের করার ক্ষেত্রেও প্রভাব ফেলছে। বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্ব নিয়েও ফিফাকে সতর্ক করেছেন তিনি। আমার মনে হয় ফিফার বিশ্বকাপের কোনো অংশীদারিত্ব বিক্রি করার কথা ভাবা উচিত নয়, বরং এটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে বিশ্বকাপের আয়োজন ও দায়িত্ব নিজেদের হাতেই রাখা উচিত। ফুটবলের ভবিষ্যতের কথা ভেবে ট্রাস্ট হিসেবেই তাদেরই এই প্রতিযোগিতাটি আয়োজন করা উচিত। আগামী বছর পুনর্নির্বাচনে লড়বেন ইনফান্তিনো। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর প্রসঙ্গে মাস্টার্স বলেন, আমি মনে করি একজন উদীয়মান ঐক্য প্রার্থীর এজেন্ডায় ফিফার সংস্কার এবং সম্ভবত সভাপতির ভূমিকা ও এসব বিষয়ের সঙ্গে তার সম্পর্কের সংস্কার থাকা উচিত। সবকিছু মিলিয়ে দিন যত গড়াচ্ছে তত চাপে পড়ছেন ইনফান্তিনো। আর এভাবে চলতে থাকলে প্রভাব পড়তে পারে নির্বাচনে। কেএম সনি, স্টার প্লে।